এই সমগ্র সংসারে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? স্বয়ং আপনি। নিজের জন্য তো বটেই, তাই না? কারণ আপনি যখন জন্মগ্রহণ করেন, নিজের চোখ খোলেন, এই সংসারে আসেন, তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান, অনুভব করতে পারেন। এখানকার আবেগ, এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন। যদি আপনি না থাকেন তাহলে এ সংসারে অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান, তাই না? আপনি না থাকলে এ সংসারও আপনার কাছে নেই। এবার সবাই বলবে যে এ তো সত্যি কথা, সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত, অহংকারী হওয়া উচিত, কারণ আমার কাছে আমিই তো সব কিছু। দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন, আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? আপনি নিজেই। সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন। সবসময় সকলকে সাহায্য করুন, একসাথে মিলে পরিশ্রম করুন, এটা অতি আবশ্যক। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো যে আপনার মনে এই বিষয়ে কখনো কোনো ভয় না থাকে যে আমি আমার প্রিয় মানুষগুলোকে, কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলবো। এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয়। যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে, আমার থেকে দূরে চলে যাচ্ছে, তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি, নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি, নিজের ব্যক্তিত্বকে, নিজের বিচারধারাকেই, নিজের করুণা শক্তি না হারাই। তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দীপাবলি আমাদের সবথেকে বড় উৎসব। শ্রীরাম রাবণকে পরাস্ত করে 14 বছরের বনবাস কাটিয়ে আবার অযোধ্যায় ফিরে এলেন অমাবস্যার রাতে। অযোধ্যায় সবাই খুব প্রসন্ন ছিলেন, খুব উৎসাহিত ছিলেন। অযোধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলিত করা হয়েছিল এই উৎসবে। একে আমরা দীপাবলি বলে থাকি। এবার আমরা এই বিষয়ে সকলেই জানি। আপনি কি এটা জানেন যে শ্রীরাম বাস্তবে অমাবস্যার 1 হাত আগেই অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন? সবার সামনে অমাবস্যার রাতে এসেছিলেন। এর কারণ কি? শ্রীরাম প্রমাণ করতে চেয়েছিলেন যে যে কোনো সময়, দিন হোক বা রাত, শুভ অশুভ হয় না। শুভ অশুভ কিছু থাকলে তা হলো মানুষের চিন্তা ভাবনা, তার নির্বাচন, তার কর্ম। নিজেই দেখে নিন, শ্রীরাম শুভ কাজ করে ফিরেছিলেন এবং অমাবস্যার মতো গভীর এক রাত্রিকেও দীপাবলিতে পরিবর্তিত করেছিলেন। এমনটা যদি আমরাও করতে পারি, তাহলে এমন কোনো গৃহে যান যেখানে কোনো অসহায় ব্যক্তি রয়েছেন যা অন্ধকারচ্ছন্ন, সেখানে প্রকাশ প্রজ্বলিত করুন। প্রকাশের সহায়তা, প্রেরণা, আশা, যদি আমরা এমন কিছু করতে পারি তাহলে তাকে প্রকৃত অর্থে দীপাবলি বলা যেতে পারে। তাহলে নিজের পরিবারের সাথে দীপাবলি পালন করুন, আপনাদের শুভেচ্ছা জানাই। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, এমন কিছু রয়েছে মানুষের মনে, তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত, যে সবাই জানে যে উপস্থিত আছে, সেটাকে আমরা সাহায্য বলে থাকি। এমনিতেই আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি, এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ঔষধ তৈরি সম্ভব নয়, এমন কোনো অন্ন নেই যে সময়ের সাথে বিষ অমৃতে পরিণত হতে পারে। এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে, কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয়। এরা আসে আমাদের সাহায্য করতে, আমাদের কিছু শেখাতে। আপনি নিজেই দেখুন, পর্বতের কোনো শিখর থেকে কোনো পাখি পড়ে গিয়ে নিজের প্রাণত্যাগ করলো। সেটা কখন সম্ভব? যখন সেই পাখি ওরা চেষ্টাই করে না। যখন কোনো ব্যক্তি জলে পড়ে যায় এবং ডুবে গিয়ে প্রাণ হারান, এর সম্ভাবনা কখন বেশি থাকে? যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করে না, তখন। এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবে, তবে এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সম্ভব হয়ে ওঠে না। এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে, আমাদের তা কঠিন মনে হয়, আমরা নতমস্তক হয়ে পড়ি, ভয়ভীত হয়ে পড়ি, তার সম্মুখীন হতে পারি না। তখন তার সমস্যাই হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিগুলি সম্মুখীন হন, তখন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, আপনি জানতেই পারবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
মানুষের জীবনের দুই ধরনের আবেগ থাকে, যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম স্বপ্ন, দ্বিতীয় অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমার জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন, সেইভাবে অজুহাতও খতিয়ে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করলো না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য আর অসফলতার মাঝখানে সংঘর্ষ হতে থাকে। সাফল্য লাভ করা তখন সম্ভব যখন স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়। অসফলতা তখন পাবেন যখন স্বপ্ন আপনার অজুহাত থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তাহলে স্বপ্ন কখনো পূরণ হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিশ্রম, এই শব্দগুলো শুনতে হয়তো ছোট মনে হয়, কিন্তু এর মূল্য অনেকটাই অধীন। এবার প্রয়াস কিন্তু দুই ধরনের হয়। একটা প্রয়াস তাই আমরা নিজের মন থেকে, অন্তর থেকে শক্তি দিয়ে করার চেষ্টা করি। এবার এই প্রয়াস, প্রচেষ্টার নামান্তর কিছু প্রয়াস এমনও হয়, যেমন দ্রুত ক্রিয়া খেলা। মানুষ বলে আজ একটু প্রয়াস করি, দ্রুত ক্রিয়া খেলি, যদি বিজয়ী হই তাহলে ভালো কথা, না হয় যদি আর কখনো খেলবো না। এটাও কিন্তু প্রয়াস, কিন্তু এই প্রয়াস পরিশ্রম নয়। পাণ্ডবদের দেখুন, ওনারা যখন পরিশ্রম করেছিলেন তখন খাণ্ডবপ্রস্থকেও ইন্দ্রপ্রস্থ বানিয়েছিলেন। দ্রুত ক্রিয়া খেললেন, সেই মুহূর্তে ইন্দ্রপ্রস্থকে হারিয়ে ফেললেন। পরিশ্রম করলেন, সগৌরবদের রাজা হলেন। দ্রুত ক্রিয়া খেললেন, তখন এক মুহূর্তে রাজা থেকে নিঃস্ব হয়ে গেলেন। সারমর্ম এটাই যে দ্রুত ক্রিয়া কখনো কখনো আপনার মৃত্যু হতে পারে, কখনো সে আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু প্রয়াস আর পরিশ্রম যখন একসাথে মিলিত হয় তখন তা সর্বদাই আপনার সাথে থাকে। প্রয়াস করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।